নমস্কার, সুপ্রভাত। সুখী গৃহিণীর আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি শ্রী, আর আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক অনেক ইন্টারেস্টিং টপিকস। সো ভিডিওটা মিস করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকে সকালে উঠেছি একটু দেরি করে, ছুটির দিন ছিল, তাই জন্য একটু ল্যাদ খেয়ে বেশ লেজি মর্নিং কাটিয়েছি আমরা। তো সকালবেলাতে উঠেই সবার আগে যেটা করার ছিল সেটা হচ্ছে ওয়াশিং মেশিন চালানোর ছিল। মেনলি শনিবার বা রবিবারেই আমরা ওয়াশিং মেশিনটা চালাই। তো এখানে আজকে আমার বড় আমাকে একটু হেল্প করতে উঠে গেছে। মেনলি ও ভীষণই দেরি করে ওঠে, এত তাড়াতাড়ি ওঠে না, কিন্তু আজকে কি জানি কি হয়েছে, একটু তাড়াতাড়ি উঠে গেছে। আমি অলরেডি স্নান টান করে ফেলেছি এবং সকালবেলার ছেলের খাবার দাবার সবই হয়ে গেছে। ইউজুয়ালি আমরা প্রত্যেক উইকেন্ডেই নতুন বেড কভার এবং সবকিছু চেঞ্জ করে থাকি, তো আজকেও সেটাই করব। দুটো বিছানায় নতুন বেড কভার বাগেরা সবকিছুই পাতবো। আর এদিকে আমার ছেলেকে দেখুন, প্রতিদিন আমাকে বিছানা ছাড়তে দেখে ও সেটা শিখে গেছে। তো মেনলি আমার বর একদমই একটা আনরোম্যান্টিক কাঠকোট্টা গোছের প্রাণী, কিন্তু মাঝে মাঝে রোম্যান্স যখন ওর মাথায় চাড়া দেয় তখন মানে আমি বুঝে পাই না যে আমি এটাকে কি করে ডিল করব। তো হঠাৎ এখন ওর মাথার মধ্যে ভর করেছে হচ্ছে সুনীল গ্রোভার। তার একটা এপিসোড ছিল কপিল শর্মার, তো সেইটারই এখন আমাকে নকল করে করে দেখাচ্ছে। তো আজকের সকালটা একরকম ভালোভাবেই শুরু হয়েছে বলা যেতে পারে, ভালো মুডে এবং মানে একটা ভালো টার্মে শুরু হয়েছে ফার্স্ট মর্নিংটা। এদিকে আমাদের মুড ভালো হলে কি হবে, দেশের মুড অত্যন্তই খারাপ, কারণ ওয়ার চলছে অলরেডি ইন্ডিয়া পাকিস্তানের, এবং সেটাই টিভি নিউজে কনস্ট্যান্টলি দেখাচ্ছে। এবং আমাদের বাড়িতেও বিষয়বস্তু একটাই, টিভিতেও একটাই চ্যানেল চলছে, এবং এটা নিয়ে মানে আর পাঁচটা ইন্ডিয়ানসদের মতো আমরাও প্রচন্ডভাবে ওয়ারিড এবং কনসার্ন। তো যাই হোক, লাইফ তো চলতেই থাকে, বাট যেটা ইন্ডিয়া ডিসিশন নিয়েছে এবং পদক্ষেপটা নিয়েছে সেটাকে আমি একদম সাপোর্ট করি, এবং ভীষণই ব্রেভ একটা পদক্ষেপ সবার জন্য। তাই জন্য ইন্ডিয়ান সোলজার্সদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্যালিউট। তো যাই হোক, ছেলের চান করার জন্য জল টল প্রিপারেশন করা হচ্ছে। আজকে যেহেতু ওর বাবা বাড়িতে আছে, মোটামুটি ও বাড়িতে থাকলে ছেলের স্নানটা ম্যাক্সিমাম টাইমে ও করিয়ে দেয়। আমি সবকিছু রেডি টেডি করে দিই, তাই ছেলের জিনিসপত্র অলরেডি বের করে দিলাম যাতে ওর একটু সুবিধা হয় স্নান করাতে। আর এদিকে টিভিতে নিউজ চলছে সেই ওয়ার্ডেরই। সত্যি কথাটা বলতে গেলে সকালবেলাটা যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না, তাই সে নর্মাল দিন হোক বা ছুটির দিন হোক, ম্যাক্সিমাম কাজটা আমার সকালবেলাতেই থাকে। ঘুম থেকে উঠে দুটো ঘর পরিষ্কার করা, ছেলেকে খাওয়ানো, ডাইপার চেঞ্জ করানো, স্নান করানো, আবার খাওয়ানো, তার খেলাধুলো করার জন্য সাপোর্ট করা, প্রত্যেকটা জিনিস, গাছের পরিচর্যা, সবকিছুতে আমার সকালটা কেটে যায়। ছেলেকে আজকে সকালে আমি ব্রেকফাস্টে ডালিয়া দিয়েছি। অনেক রকমের সবজি টবজি দিয়ে ডালিয়াটা ও কিন্তু খুব ভালোই খায়, এবং রেগুলার বেসিসে আমি ওকে নানান রকম ডালিয়া ছাড়াও, যেমন চিড়ে কলা বা সুজি বা সুজির উপমা টাইপের কিছু, এরকম কিছু ওকে বানিয়ে দিয়ে থাকি। একটা জিনিস কি আপনারা নোটিস করেছেন যে সকালবেলায় উঠে শুধুমাত্র বিছানা গোছানোর পরই ঘরের অবস্থাটা কিন্তু অনেকটা সুন্দর লাগে, আর ঝাড় দেওয়ার পরে তো 90% ঘর পরিষ্কার হয়েই যায়। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো ছোট ছোট রেসিপি, যেমন বাবুর সন্ধ্যেবেলার খাবার, সকালবেলা আমি ওকে কি খেতে দিই সেটা যেমন শেয়ার করলাম, তেমনি দুপুরবেলা আমি ওকে কি কি খাওয়াই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আজকের স্পেশাল যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ড্রাই ফ্রুটের লাড্ডু। কিভাবে আমি বানাই সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো দুপুরবেলাতে ওর বাবা ওকে স্নান করিয়েই দিয়েছে, তো এখন আমি ওর জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। এখন বাজে প্রায় 1টা মতো, আর মোটামুটি এই টাইমের মধ্যে আমি ওকে দুপুরে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের মেনুতে থাকছে ভাতের সাথে উচ্ছে আলু ভাজা থাকছে, আর থাকছে হচ্ছে মুসুরির ডাল, আর থাকছে হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট। প্রত্যেক দিন ছেলেকে একটা করে ডিম আমি কম্পালসারি খাওয়াই। মাছও হয়তো সপ্তাহে 2 দিন খায়, বা মাংস হয়তো সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন খায়, কারণ আর সেরকম ভাবে আমাদের বাড়িতে মাছ মাংসটা হয় না। কিন্তু ডিম ওর জন্য প্রত্যেকদিন একটা করে ধরাই থাকে। ডিম বাচ্চাদের জন্য কিন্তু অত্যন্ত পুষ্টিকর, এবং রেগুলার বেসিসে একটা ডিম খাওয়া খুবই ভালো। সবজির পরিমাণ আপনারা দেখে বুঝতেই পারছেন যে ভাতের তুলনায় সবজি কিন্তু আমি বেশ খানিকটা বেশি ওকে খাওয়াই। সবুজ শাকসবজি বাচ্চারা যত খাবে তত বাচ্চাদের দেহের জন্য ভালো।
যেদিন তনয় ওকে চান করায় সেদিন আর বাচ্চা সাজগোজের কথা কিছু বলার নেই। এত বড় কপালে টিপ পড়ায় যে আমার মানে ছেলের মুখ কম আর টিপ বেশি দেখা যায়। আজকে একদমই ও খেতে চাইছে না। আসলে ব্রেকফাস্টটা অনেকটা হেভি হয়ে গেছে, তাই জন্য এত তাড়াতাড়ি লাঞ্চ করতে চাইছে না। তো এইরকম অবস্থায় একটু দেরি করে লাঞ্চ করানোটাই শ্রেয়, কিন্তু ডিমও এতটাই ভালোবাসে যে ডিমের লোভ দেখিয়ে আমি ওকে খাওয়াটা ঠিক ম্যানেজ করে দিই। তনয় বাড়িতে থাকলে মেনলি ছেলের চান করানো থেকে শুরু করে ঠাকুরের বাসনপত্র মেজে দেওয়া, এই কয়েকটা জিনিসে ও আমাকে কিন্তু হেল্প করে দেয়। তো যতক্ষণে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম ও ঠাকুরের বাসনগুলো আমাকে ধুয়ে দিয়েছিল, যাতে করে পুজোতে দেরি না হয়। ঠাকুরের বাসন আমি সপ্তাহে একদিন পিতাম্বরী দিয়ে মাজি, কিন্তু এটা ছাড়া বাকি দিনগুলোতে আমি নর্মাল জল দিয়ে আর কখনো কখনো হাতে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিই এবং তারপরে ওটাকে ভালো করে মুছে নিই। আজকে আমাদের বাড়িতে যে রান্নার পিসি আছে সে আমাদের বাড়ির জন্য ফুল টুল নিয়ে আসে, কিন্তু আজকে সে ফুলটা আনেনি, তাই জন্য বাড়ির ফুলেই পুজো করতে হচ্ছে। তো যতক্ষণে আমি খাওয়াচ্ছিলাম ততক্ষণে তনয় গাছের ফুলগুলো তুলে দিচ্ছিল। আজকে ইভেন আমাদের বাড়ির গাছেও সেরকম ভাবে ফুল হয়নি, কয়েকটা নয়নতারা ছিল আর দুটো তিনটে টগর ফুল ছিল, খুব একটা বেশি ফুল কিন্তু ছিল না। আমার বরের সম্পর্কে আপনাদের একটা কথা বলে রাখি, আমার বরের মতো মুডি মানুষ, বিয়ের আগে আমি ভাবতাম যে এই পৃথিবীতে একমাত্র আমিই মুডি, কিন্তু মুডি মানুষ যে কিরকম হতে পারে সেটা আমার বরকে না দেখলে আমি জানতে পারতাম না। এই কখনো ভীষণ ভালো, এই কখনো ভীষণ রাগী, এই কখনো ভীষণ হিউমারাস, আবার এই কখনো আপসেট, মানে ওর মুড বোঝা। হ্যাঁ, 2 বছর সংসার করতে করতে আমি কিছুটা হলেও বুঝেছি, কিন্তু এখনো আমার অনেক সময় লাগবে এই মুডটা বোঝার জন্য। তো যাই হোক, দুপুরবেলার পুজোটা আমি সেরে নিচ্ছি। আজকে ছুটির দিন, তাই তাড়াতাড়ি করে পুজো সেরে খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা ঘুমানোর প্ল্যান আছে। ইউজুয়ালি ছেলে জেগে থাকলে তো ঘুমোতে পারি না, কিন্তু আজকে ছেলে একটু ঘুমিয়েছিল, ওর বাবাও ঘুমোচ্ছে আর আমিও একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম। এখন বাজে প্রায় 5টা সোয়া 5টা মতো, আর আমার অলরেডি ঘুম ভেঙে গেছে। বিকেল বেলায় ব্যালকনিতে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে। বিকেলের সূর্যাস্তের সময়টা বাইরে থেকে, মানে আমার ব্যালকনি থেকে সূর্যাস্তটা এত সুন্দর দেখা যায় যে ওখানে অনেক রকম পাখির ডাক, কিচিরমিচির, এবং সন্ধ্যেবেলার ওয়েদারটা আমার ব্যালকনিতে খুব ভালো লাগে। আর যদি একটু হাওয়া দেয় তাহলে তার কথাই নেই। সকালবেলাতে আজকে আমি গাছে জল দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর জবার দুটো কুড়ি ফুটেছে, এবং এটা প্রায় অনেক দিন ধরে, 3-4 দিন ধরেই দেখছি আমি। অ্যাকচুয়ালি কুড়িটাও বড় হতে অনেকটাই সময় লাগে। আমার খুব চিন্তা, আপনাদের যদি কারোর গোলাপ গাছ থাকে আমাকে একটুখানি আপনারা আইডিয়া দেবেন, যে আমার গোলাপ গাছটা না অনেক পরিচর্যা করার পরেও, জল টল একদম টাইমে টাইমে দেওয়ার পরেও কিন্তু ফুল হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন। মা বলেছিল ডাল ছেটে দিতে, আমি সেটাও ছেটে দিয়েছি, কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখছি একদম ফুল হচ্ছে না। তো হয়তো শীতকালে হয় বা এরকম কিছু হবে, সেটাও আমি বুঝতেও পারছি না। তো আপনাদের যদি কারোর গাছের নেশা থাকে তাহলে আমাকে অবশ্যই একটু হেল্প করবেন, আমাকে বলবেন তো কেন এরকম হচ্ছে। বিকেল বেলা তাড়াতাড়ি উঠে গেলে আমার মনটা খুব চা চা করে। নিজে বানাতে ইচ্ছে করে না একার জন্য, ছেলে তো ছেড়েই দাও, বর তো চা খায় না, তাই জন্য ভালো লাগে না। কিন্তু আজকে মুডটা ভালো ছিল, ইচ্ছে হলো একটু চা বানিয়ে খাই, তাই জন্য একটুখানি লাল চা বানিয়ে নিচ্ছি। চায়ের ক্ষেত্রে না আদা দেওয়া আর এলাচ দেওয়া চা আমার খুব ভালো লাগে। লাল চা খেলে আদা দেওয়া আর দুধ চা খেলে এলাচ দেওয়া। তো আমার চা অলমোস্ট কমপ্লিট। পাতা চার ক্ষেত্রে কি হয়, জলটা ফুটিয়েই আমি অফ করে দিই, তারপরে পাতা চাটা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে তারপরে আমি খাই। এতে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে, যত পাতাটা ভিজবে তত ফ্লেভারটাও ভালো আসে, গন্ধটাও খুব ভালো আসে। ছেলের সাথে একটা খুব সমস্যা হয় খেতে গিয়ে, কেননা ও সব খেতে চায়। এবার বিস্কিট তো বাচ্চাদের জন্য একদমই ভালো না, ময়দাজাত কোনো জিনিসই বাচ্চাদের জন্য ভালো না, তাই আমি ইউজুয়ালি এরকম কিছু খাই না ওর সামনে যেটা আমি ওকে দিতে পারবো না। কিন্তু বিকেল বেলাতে একটুখানি খিদে খিদে পাচ্ছিল বলে আমি দুটো বিস্কুট নিলাম। 5 মিনিট অলরেডি হয়ে গেছে, এবার আমি চাটা ছেঁকে নিয়ে একটু বসবো। মানে এত গরম যে একটু এদিক ওদিক করলেই মানে ভীষণ ঘাম হয়, হিউমিডিটি এত বেশি।
আর এই গরমে সবচেয়ে বেশি কষ্ট কাদের জানেন? সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের। বিশেষ করে আমার বাচ্চা জানুয়ারি মাসে জন্মেছিল, তখন যথেষ্ট ঠান্ডাও ছিল। তাই জন্য না যেকোনো সিজন অ্যাডাপ্ট করতে, মানে গরমের সিজন অ্যাডাপ্ট করতে ওর খুব কষ্ট হয়। চুল টুল ভিজে যায়, মানে একটুখানি এদিক ওদিক করলে পুরো মাথার চুল ভিজে যায়। আর যেহেতু এখনো 18 মাস হয়নি, আমি ওর চুলও কাটতে পারছি না। আর প্রতি মুহূর্তে ওর পেছন পেছন ঘোরা বা এই জিনিসগুলো তো সম্ভব না, আমারও কাজ থাকে এবং এর জন্য ওর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় ফ্যান চলার পরেও এত হিউমিডিটি যে আমার বাচ্চাটা একটু শান্তি করে খেলতেও পারে না। বিয়ের পর থেকে আমি আমার হাজব্যান্ডের সাথে যেহেতু আলাদা একটা সংসারে আছি, এবং এটা কোথাও না কোথাও বিয়ের আগে থেকেই আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি মা ডিসাইড করেছিলই যে আমরা এরকম ভাবেই থাকবো। তো যার জন্য মানে একদিক থেকে তো এটা খুবই মডার্ন চিন্তা ভাবনা, এটা মানে আমাকে বলতেই হবে। বাট আরেক দিক থেকে মাঝে মাঝে মানে যেহেতু আমার হাজব্যান্ড একদমই বাড়িতে থাকে না, ভীষণ সময়টা এত একা হয়ে যায়, আর ও যতক্ষণে আসে এতটাই টায়ার্ড থাকে, যার জন্য মানে আর আমি তো এতদিন কাজের মধ্যে থেকেছি, কখনো একা মানে বিনা কাজে কোনোদিন থাকিনি অফিস ছাড়া। তো সেই জন্য না খুব একাকিত্ব ফিল হয় মাঝে মাঝে। যাকে যাক, আজকে আমি ডিসাইড করেছিলাম, মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যে ছেলের জন্য একটুখানি ড্রাই ফ্রুট লাড্ডু বানাবো। তো আজকে আর দেরি না করে বানালাম। প্রত্যেক দিনই ভাবি যে একটু গরমটা কমলে আমি বানাবো, কিন্তু সেটাও কমার না, আর আমার বানানোও তাহলে আর হবে না। এই যে 5 মিনিট আমি শুধুমাত্র এই নাড়ানাড়ি করতে করতে পুরো ভিজে জল হয়ে গেছি। আপনারা হয়তো সবাই জানেন যে ড্রাই ফ্রুট লাড্ডু বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি। তো সবার প্রথমে আমি হাফ কাপ মতো কাজু, হাফ কাপ আমন্ড, হাফ কাপ চিনেবাদাম এবং হাফ কাপ কিশমিশটাকে ভালো করে রোস্ট করে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে সেটাকে ঠান্ডা করতে পাখার তলায় দিয়ে দিয়েছিলাম। ততক্ষণে আমি কয়েকটা খেজুর ড্রাই রোস্ট করে নিয়েছি এবং সেটাকেও ঠান্ডা করতে রেখেছি। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এটা ছাড়া আপনারা এখানে আখরোট ইউজ করতে পারেন এবং পিস্তাও ইউজ করতে পারেন, যেটা আমি এখন ইউজ করিনি। তো এরপরে খেজুরটাও হয়ে গেছে, তো সবগুলোকে একসাথে এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি হাতে একটুখানি ঘি নিয়ে নিয়েছি এবং ঘি নিয়ে আমি আরো ভালো করে মাখিয়ে নিয়ে মানে একদম যাতে মিহি হয়ে যায়, তারপরে আমি এই লাড্ডুগুলোকে পাকিয়ে নিচ্ছি। টোটালি হাফ কাপ করে সবগুলো ইনগ্রেডিয়েন্ট ইউজ করে 10টা মতো লাড্ডু আমি বানিয়েছি এবং ওটাকে কাঁচের কন্টেনারে রেখে দিচ্ছি। এতে করে খারাপ হওয়ার চান্স একদমই নেই। আর ছেলেও আমাকে হেল্প করছে খুবই। ওর ভীষণ ফেভারিট জিনিস হচ্ছে অ্যারেঞ্জ করা। আমি দেখেছি ওকে আমি যাই খেলনা দিই না কেন, ও খুব ভালো করে অ্যারেঞ্জ করে। এদিকে খেয়ালই করিনি, এসব রান্না বান্না করতে করতে প্রায় 6:15 মতো বেজে গেছে, সন্ধে হয়ে এসছে, তাই সন্ধে দেওয়ার পালা। সন্ধেবেলায় প্রত্যেকটা ঘরের লাইট ভালো করে জ্বালিয়ে যখন আমি ব্যালকনির লাইটটা জ্বালাই তখন খুবই সুন্দর লাগে। আর এই সন্ধেবেলার টাইমে মানে অনেকে ঘরে দরজা জানলা বন্ধ রাখে, কেননা মশা আসার চান্স থাকে। কিন্তু 6:30টার পর মতো যদি দরজা জানলা খুলে দেওয়া যায় তাহলে সেরকমভাবে মশা আসে না, এবং আসলেও ওষুধ ইউজ করা যায়। কিন্তু ঘরের সমস্ত দরজা বন্ধ করে যদি থাকা হয় তাহলে না এত বেশি গুমোট লাগে আর এত বেশি দম বন্ধ লাগে যে বলার নেই। তাতে যদি অল্প হাওয়া আসে তাও ভালো, কিন্তু জানলা দরজা খুলতেই হবে। যখন একদমই পারি না আমি শুধু তখনই এসি চালাই, আদারওয়াইজ যতক্ষণ এই ঠান্ডা হাওয়াতে বা মানে নর্মাল যে হাওয়াটা দিচ্ছে সেটাতে যতক্ষণ সম্ভব আমি কিন্তু ততক্ষণই থাকার চেষ্টা করি। ছেলের সন্ধ্যেবেলার খাবারটা আমি চেষ্টা করি 6টার মধ্যে তৈরি করে দেওয়ার, কিন্তু কখনো কখনো সন্ধ্যা দিতে দেরি হয়ে গেলে ওর খাবার বানাতে বানাতে প্রায় 6:15 থেকে 6:30 হয়ে যায়।
আজকে ওকে আমি সুজি দেব। তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেওয়ার চেষ্টা করি। মেনলি হয়তো প্যানকেক দিই ওকে, ওটসের প্যানকেক বা সুজির প্যানকেক, কখনো চিড়ে দিয়ে দিলাম, তো কখনো ডালিয়া দিয়ে দিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিই। আজকে ওকে প্লেন সুজি বানিয়ে দিচ্ছি, কেননা যেহেতু দেরি হয়ে গেছে, অন্য কিছু করতে গেলে আরো বেশি সময় লেগে যাবে। তো একটু বাটারে আমি ভালো করে সুজিটাকে ফ্রাই করে নিয়ে আমি দুধ মিশিয়ে দিচ্ছি, এবং দুধের মধ্যে আমি একটুখানি এলাচ দিয়ে দিচ্ছি, আর যতটুকু দরকার ততটুকু, মানে হাফ চামচ মতো একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। ব্যাস, ওর সুজি রেডি। এবারে ধরুন যেরকম আমি ড্রাই ফ্রুট লাড্ডু বানিয়েছি, এবারে যদি আমি মনে করি যে ওকে গোটা গোটা লাড্ডু দিলাম, ও নিজে হাতে নিয়ে খেলো, সেটাও খুব ভালো। আবার যদি কখনো সুজির সাথে মিশিয়ে বা সকালে ওটসের সাথে মিশিয়ে ড্রাই ফ্রুট লাড্ডুটা যদি একটুখানি মানে হাত দিয়ে প্রেস করে ওই গুঁড়ো গুঁড়ো করে যদি মিশিয়ে খাওয়ানো যায়, তাহলে খেতেও খুব টেস্টি লাগে। আর মানে যেই বেসিক খাবারটা, নর্মাল স্বাদের খাবারটা একটুখানি স্পেশাল স্বাদ হয়ে যায়। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের ব্লগটা কেমন লাগলো। আসলে বাচ্চা নিয়ে খুব নাজেহাল হয়ে পড়ি, তাই জন্য সময় সময় ভিডিও দিতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব ভিডিও টাইম টু টাইম দেওয়ার। বাবা 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 বাবা, টাকবাক 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 টাকবাক। এটা দেখো, এটা ভালো তো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য। আর দেখতে থাকুন সুখী গৃহিণী। টাটা।